এবার একটা সঠিক ভোট হবে বলে আশা করতেছি আমরা। যার ভোট সে দিতে পারবে, যাকে খুশি তাকে দিতে পারবে, তাই না? আপনারা আশা করেন তো নাকি? ভোট দিব যাবেন তো নাকি? কথা করিও হয়তো ভোট দিতে যাবেন তো? একদিন পর একটা সুযোগ আছে, মা বোনেরা যাবেন তো ইনশাআল্লাহ। এবার ভোটটা আমরা একটু অন্যরকম হচ্ছে। অন্যান্য বার এই এলাকায় আমার খালি দৌড়াদৌড়ি, নৌকা ধানের শীষ, নৌকা ধানের শীষ, তাই না? মনে আছে? এবার নৌকাটা নাই, নৌকা এবার আপনার পালাইছে। ভারত বছর চলে গেছে আসি না, মাঝখান থেকে তার যারা সমর্থক আছে তাদেরকে বিপদে ফেলে গেছে। আমরা সেই বিপদ থেকে তাদের পাশে দাঁড়াইছি। আমরা পরিষ্কার বলছি আমার হিন্দু ভাইদেরকে যে আপনারা কোনো চিন্তা করবেন না, আমরা আছি আপনাদের সঙ্গে। যারা অন্যায় করছে তাদের শুধু শাস্তি হবে, যারা অন্যায় করেনি সাধারণ মানুষ তাদেরকে আমরা আমাদের বুকের মধ্যে রেখে আসবো, ঠিক না? এবং আপনারা জানেন যে আমাদের এলাকায় একটা খুব খারাপ মামলা হয়েছিল। মামলাটা কি ছিল? হত্যা মামলা, বিদায়ী হত্যা মামলা, ঠিক না? এটা নিয়ে খুব কষ্ট গেছে আমাদের, আপনাদের এলাকার মানুষের খুব কষ্ট গেছে। পুলিশ আসছে, রেড করছে, তোর পাড়ায় আপনার কাউ গাছাতে দিচ্ছেন, কাউ কান্দার বাড়ি থাকিয়েছেন, কেউ প্রচন্ড শীতের মধ্যে আপনারা ওই ধান খেতেছিলেন। দিনের পর দিন, রাতের পর রাত বহু ঝামেলা হয়েছে। 15 বছর ধরে ঝামেলা শেষ করে আল্লাহর হুকুমে কোর্টের মধ্যেই আমরা সেই ঝামেলাটা শেষ করতে পারি, ঠিক কিনা? সুতরাং আমরা এখন স্বস্তিতে আছি, একটু আরামে আছি, তাই না? তো পুরোপুরি আরামই নাই, জিনিসপত্রের দাম খুব বাড়ছে, ঠিক না? ওটা আপনার এমনিতে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি আমার মনে হয় যে আগের চাইতে একটু ভালো হয়েছে, তাই না? তো একটা সময় আসছে যে এখন আমরা একটু শান্তিতে রাতের বেলা ঘুমাতে পারছি। তো আল্লাহর হুকুমে যদি নির্বাচনটা ঠিক মতো 15 তারিখে হয় আর আমরা সবাই নিয়ে ভোট দিতে পারি, ভোট দিয়ে একটা সরকার নির্বাচন করতে পারি, তাহলে আমরা ভালো থাকবো বলে আমরা আশা করতেছি, তাই না? আমি তো পুরানা আপনাদের, তাই না? নতুন নাকি? পুরাতন তো। তোমার মার্কাতে কি করেননি? আরেকবার করবে হবে তো। আমি তো আপনাদের পরিচিত, আমি আপনাদের সঙ্গে দীর্ঘকাল ধরে 91 সাল থেকে এখান থেকে নির্বাচন করতেছি এবং কখনো জিতেছি কখনো হেরেছি, তাই না? আর যখন সরকারে ছিলাম 2001 থেকে 2006 পর্যন্ত, সেই সময় এলাকায় কিছু কাজ আমি করার চেষ্টা করি। আপনাদের দোয়াতে আমার হুকুমে কিছু রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা এটা আমরা করার চেষ্টা করি। হিন্দু ভাইদের শ্মশান, মন্দির আমরা ডিপ টিউবওয়েল চালু করছিলাম, ডিপ টিউবওয়েল চালু করছিলাম। যেসব এলাকায় বিদ্যুৎ ছিল না সেসব এলাকায় আমরা বিদ্যুৎ নিয়ে আসছিলাম। আমরা ওই সময় কিছু কাজ করার চেষ্টা করি। আগে ভুট্টা চাষ হতে, ভুট্টা চাষ করতো সবাই, করতো না, আমরা ভুট্টা চাষ শুরু করছিলাম যাতে করে ভুট্টা আমরা বিক্রি করতে পারি মুরগির ফার্মে। মুরগির ফার্মে ফিড মিল আছে না, তাতে করে মানুষের সেটা হলো আয় বাড়ছে, তাই তো? তো আমরা এগুলোতেই বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি যে আমরা এমন কাজ করবো যাতে আমাদের মানুষের আয় ইনকাম বাড়ে। আয় ইনকাম বাড়লে না সারা আপনার আমার পক্ষে সম্ভব হবে যে আমাদের মেয়েদেরকে, ছেলেদেরকে স্কুলে পাঠানো, স্বাস্থ্য সেবা দেওয়া, বাড়িতে একটু ভালো খাওয়া, তাই না? এই আয়টা আমরা বাড়াতে চাই। সেই জন্য কি করতে হবে? আমাদের কলকারখানা বাড়াতে হবে। কলকারখানা না বাড়লে আয় বাড়বে না। এবং যেহেতু আমাদের এটা কৃষিভিত্তিক এলাকা, আমাদের এখানে সব আমরা কৃষিকাজ করে খাই, তার ধান আপনার ভালো হয়, আপনার সবজি ভালো হয়, ভুট্টা ভালো হয়, তাই না? এগুলোর উপর ভিত্তি করে যদি আমরা কলকারখানা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের এখানে লোকজন অনেক কাজ করে। একটা সুগার মিল ছিল, আছে না? আরো আছে, কিন্তু ঠিক মতো চলে না, ধাক্কা ধাক্কা দিয়ে চলতে হয়।
এবং ওটা লাভ করতে পারতেছে না। এই জন্য আমাদেরকে নতুন নতুন কলকারখানা করতে হবে, যেখানে লাভ হবে, আমার বেশি মানুষকে আমি চাকরি দিতে পারবো এবং আমাদের ইনকাম বাড়বে। এই যে আমার মা বোনেরা এখানে দাঁড়ায় আছেন, মেয়েরা আছে, এদের ক্লাস 12 পর্যন্ত পড়াশোনা আমাদের ম্যাডাম খালেদা জিয়া তিনি বিনা বেতনে করে দিচ্ছেন, তাই না? ফলে আমাদের মেয়েরা এখন একটু লেখাপড়া করতে পারছে বেশি করে। কোন কোন জায়গায় দেখা যাচ্ছে ওনারা দোয়া খায় নিচ্ছে, ছেলেরা যা রেজাল্ট করে তার সাথে অনেক বেশি রেজাল্ট ভালো করছে আমাদের মেয়েরা, তাই না? এই যে আপনার সুবিধা নিয়ে আসা, মানুষের কাজের ব্যবস্থা তৈরি করা, কর্মসংস্থান করা, এগুলো হচ্ছে আমাদের কাজ। তো আমাদের